শহরের একটি হাসপাতালে ব্যাপক আতঙ্ক, মেশিন ফেটে গিয়েছে। বেসরকারি হাসপাতালে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। সিআইটি রোডে বেসরকারি হাসপাতালে ব্যাপক আতঙ্ক। অপারেশন থিয়েটারে এই মেশিন যেটা ব্লাস্ট করেছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে এন্টালি থানার পুলিশ। রনয় তিয়ারি আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। রনয়, কি খবর? দেখো, স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, এন্টালি থানা এলাকার সিআইটি রোড, সেখানে একটি বেসরকারি হাসপাতাল। সেই বেসরকারি হাসপাতালের সেকেন্ড ফ্লোরে আচমকা ব্লাস্ট হয়। তীব্র এতটাই আওয়াজে যে তীব্রতা ছিল যে রীতিমতো আশপাশের এলাকা কেঁপে ওঠে। রাস্তায় সেই সময় যে সমস্ত বাসিন্দারা ছিলেন তারা ছোটাছুটি শুরু করে দেন। অর্থাৎ সেকেন্ড ফ্লোরে যে রুমটা ব্লাস্ট করে, সেখানে যে আশপাশে যে কাঁচের জানালা, সেই কাঁচের জানালা অর্থাৎ পুরো ফেটে নিচে কাঁচের টুকরো এসে পড়ে। এরপর খবর যায় এন্টালি থানায়। ঘটনাস্থলে এই মুহূর্তে এন্টালি থানার পুলিশ রয়েছে। স্থানীয় সূত্রে প্রথম দিকে যেটা জানা যাচ্ছিল যে কোনো অক্সিজেন সিলিন্ডার ব্লাস্ট করেছে, তবে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে অক্সিজেন সিলিন্ডার এরকম কিছু ব্লাস্ট করেনি। অপারেশন থিয়েটারে যে মেশিন থাকে, সেই মেশিনের একটা পার্ট সেটাই ব্লাস্ট করেছে। তবে এই মুহূর্তে ঘটনাস্থলে এন্টালি থানার পুলিশ রয়েছে। কিভাবে এই ঘটনা ঘটেছে এবং কি ব্লাস্ট করেছে সেই বিষয়ে দেখা হচ্ছে। তবে এই হাসপাতালে যে সমস্ত রোগীরা ছিলেন তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন বলেও আমরা সূত্র মারফত জানতে পারছি। কারণ স্থানীয় বাসিন্দারা সেখানে যারা ছিলেন তারা বলছেন যে আওয়াজের তীব্রতা এতটাই ছিল যে রীতিমতো কেঁপে ওঠে এলাকা। এরপর খবর যায় এন্টালি থানায়, তারপর এন্টালি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এই মুহূর্তে পুলিশ রয়েছে, তারা গোটা বিষয়টা তদারকি করছেন। ধন্যবাদ রনয় তিওয়ারি আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। এই মুহূর্তে ছবিও দেখতে পাচ্ছেন। এই মেশিন, যেটার নাম অটোক্লেভ মেশিন, সাধারণত এই মেশিনে থেকে বিভিন্ন যে যন্ত্রপাতি অপারেশন থিয়েটারে ব্যবহার হয়, ছুরিকাচি, এগুলো শোধিত করা হয়, স্টেরিলাইজ করা হয়। সেই গরম জলের মেশিন এটি, আর সেটাই ফেটে গিয়ে বেসরকারি হাসপাতালে আতঙ্ক ছড়িয়েছে। সিআইটি রোডে বেসরকারি হাসপাতালে যখন তীব্র আওয়াজ পাওয়া যায়, তারপর যত কাচের জানালা ছিল সেগুলো ফেটে রাস্তার উপরে পড়ে, সেগুলোও পরিষ্কার করার কাজ চলছে। সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হাসপাতালে এই ব্লাস্টের ঘটনা শোনার পরেই এন্টালি থানার পুলিশ হাসপাতালে ছুটে যায়। অটোক্লেভ মেশিন ব্লাস্ট করে আতঙ্ক ছড়িয়েছে। সিআইটি রোড সেখানকার একটি বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, সেখানে এই ঘটনা ঘটেছে। এন্টালি থানার পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। সৌমেন ভট্টাচার্য এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সৌমেন, কি অবস্থা? আমরা দেখতে পাচ্ছিলাম কাঁচ টুকরো সব রাস্তায় পড়েছে, সেগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করা হচ্ছে। এই মুহূর্তে কি বলা হচ্ছে? পুলিশ কি বলছে? হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, ঘড়ির কাঁটায় রাত 8:30 এবং সিআইটি রোডের ধারে একটি বেসরকারি হসপিটাল, হঠাৎই কিন্তু রাস্তার ধারে কাঁচ ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং এই ঘটনার পর সাধারণ মানুষ, যারা পথ চলতি মানুষ, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এবং এই ঘটনার পর সিআইটি রোড কিন্তু যে রাস্তার ধারে যে বেসরকারি হসপিটাল, সেখানে যেমনটা জানা যাচ্ছে যে তাদের ওটিতে যে অটোক্লেভ মেশিন রয়েছে, সেই অটোক্লেভ মেশিন হঠাৎই ব্লাস্ট করে এবং তার জেরেই কিন্তু ওটির একাংশের যে গ্লাসে ছিল সেইগুলো কিন্তু ভেঙে রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই ঘটনার খবর যায় এন্টালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছে এবং তার পাশাপাশি হসপিটাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই যেমনটা জানাচ্ছে যে এই অটোক্লেভ মেশিন ওটির মধ্যে ব্যবহৃত হয় এবং সেই মেশিনই কিন্তু ব্লাস্ট হয়েছে বলে ঘটনা জানাচ্ছে তারা। এবং যেমনটা তোমায় বলছিলাম যে এখনো পর্যন্ত রাস্তায় সিআইটি রোডে এই যে বেসরকারি হসপিটালে ঘড়ির কাঁটায় 8:30টার সময় ব্লাস্ট হওয়ার পরে এখনো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কিন্তু কাঁচের টুকরো পড়ে রয়েছে। কেউ কি জখম হয়েছেন, আহত হয়েছেন হাসপাতালের ভেতরে বা রাস্তায় যেভাবে কাজ পড়েছে, তাতে কেউ কি জখম হয়েছেন? রাস্তার কোনো পথচারী বা নার্সিংহোমের ভেতরে কেউ? এন্টালি থানার পুলিশ তারাও এসছে, ঘটনা সরজমিনে তদন্ত শুরু করেছে। সিআইটি রোডে হাসপাতালে ব্যাপক আতঙ্ক। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি দেখাচ্ছেন সেই নার্সিংহোমের ছবি, যেখানে একটি মেশিন অপারেশন থিয়েটারে ব্যবহার হয়, সেই মেশিন ব্লাস্ট, বিস্ফোরণ হয়। আর তারপর যত কাঁচ ছিল হাসপাতালের, সেই সমস্ত কাঁচের জানালা, সেগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে রাস্তায় পড়ে। আমাদের প্রতিনিধি সৌমেন আমাদের সঙ্গে রয়েছেন। সৌমেন, কোনোভাবে কেউ জখম হয়েছেন রাস্তায় যেভাবে কাজ পড়েছে, পথচারী কিংবা হাসপাতালের ভেতরে?
দেখো এখনো পর্যন্ত হসপিটাল সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু কোনো যারা হসপিটালে পেশেন্ট রয়েছে বা সাধারণ মানুষ যারা পথ চলতি মানুষ তাদের কিন্তু কোনো হতাহতের খবর নেই। কারণ হচ্ছে যেমনটা তোমায় বলছিলাম যে প্রচণ্ড ব্যস্ততম রাস্তা এবং রাত্রি 8:30টার সময় এই ধরনের ঘটনা সিআইটি রোডের মতো জায়গায় একটি বেসরকারি হসপিটালে তার কাঁচের এক অংশ যখন ভেঙে পড়ছে নিচে এবং যেমনটা তারা দাবি করছে যে অটোক্লেভ মেশিন সেই মেশিনটি হঠাৎই ব্লাস্ট করে ওটির মধ্যে এবং তার জেরেই কিন্তু এই কাঁচের যে অংশটি রয়েছে হসপিটালের বাইরে সেই অংশের একাংশ কিন্তু রাস্তায় ভেঙে পড়ে এবং এখনও পর্যন্ত হতাহতের কোনো কারণ নেই, খবর নেই এবং যেমনটা তারা জানাচ্ছে হসপিটাল সূত্রে যে অটোক্লেভ মেশিন ব্লাস্ট হওয়ার জন্যই কিন্তু এই ধরনের কাঁচের একাংশ ভেঙে গেছে এবং আমি যে ছবি দেখাবো যে সেকেন্ড ফ্লোরের ওটিতে যে ওটির একাংশ রয়েছে সেই কাঁচ কিন্তু ভেঙে রাস্তার মধ্যে পড়ে সিআইটি রোডে এবং বেসরকারি হসপিটালের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে এখনও পর্যন্ত যে এই অটোক্লেভ মেশিন ব্লাস্ট করার জন্যই কিন্তু এই ঘটনা এবং ইতিমধ্যেই পুলিশ তারা কিন্তু তদন্ত শুরু করেছেন এবং সরজমিনে তারা ঘটনাস্থলে এসে তদন্ত দেখছে এবং তদন্ত শুরু করেছে। ধন্যবাদ সৌমেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।